আমাদের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে ঘিরে নির্মিত হয়েছে একটি সাইফাই মুভি ডোন্ট লুক আপ। অভিনয়ে রয়েছেন আমার পছন্দের অভিনেত্রী জেনিফার লরেন্স ও চিরপরিচিত মুখ লিওনার্দো দি ক্যাপ্রিও। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2021 সালে এবং মুভিটি আমার অনেক ভালো লেগেছিল। চলুন আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম কেট। কেট বর্তমানে মিচিগান স্টেট ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমিতে পিএইচডি করছে। কেট তার কাজ করছে অর্থাৎ আকাশে নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে সে একটি আননোন কমেট ডিসকভার করে, অর্থাৎ একটি নতুন ধূমকেতু, যেটা আগে কোনোদিনই দেখা যায়নি। কেট প্রচুর খুশি কারণ তার জন্য এটা অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। সেই কারণে সেখানে একটি ছোট পার্টি হচ্ছে। কেটের প্রফেসর মিন্ডি কেটের অনেক প্রশংসা করে। তারপর তারা সেই ধূমকেতুর ওপর রিসার্চ শুরু করে, সেটার গতিপথ কত, পৃথিবী থেকে কত দূরে রয়েছে ইত্যাদি। কিন্তু সেখানে একটি সমস্যা দেখা যায়। কেট লক্ষ্য করে প্রফেসর মিন্ডি যে ধূমকেতুর যাত্রাপথ পৃথিবী থেকে কত দূরে গণনা করছে সেটার রেজাল্ট আস্তে আস্তে কমছে এবং কমতে কমতে সেটা 0 হয়ে যায়। অর্থাৎ মিন্ডির গণনা অনুযায়ী ধূমকেতুটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীকে হিট করবে। মিন্ডি ভাবতে থাকে হয়তো তার গণনায় ভুল হয়েছে, সে কারণে সে তার স্টুডেন্টদের থেকে একটি দিন সময় চেয়ে নেয় এবং কেটকে তার সঙ্গে থাকতে বলে। কেট ও মিন্ডি তারা আবারও ক্যালকুলেট করে, কিন্তু এবারও তাদের রেজাল্ট সেমই রয়েছে। এজন্য মিন্ডি সরাসরি নাসার প্ল্যানেটরি ডিফেন্স কোঅর্ডিনেশন হেড ডক্টর টেডিকে খবরটি জানায়। তাকে বলা হয় প্রায় 5 থেকে 10 কিলোমিটার উচ্চতার একটি ধূমকেতু, যেটি আজ থেকে 6 মাস 14 দিনের মাথায় আমাদের পৃথিবীতে পড়বে এবং সেটির সাইজ ও গতি দেখে তারা বুঝতে পারছে যখন ধূমকেতুটি পৃথিবীতে হিট করবে সেটির ইম্প্যাক্ট এক্সটেনশন লেভেল হবে, অর্থাৎ পৃথিবী থেকে সম্পূর্ণ ধরনের জীবিত প্রাণী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ মানুষ জাতি ধ্বংস হয়ে যাবে। মিন্ডি তাই এই তথ্যটি বাকি ইউনিভার্সিটিদের সঙ্গে শেয়ার করতে চায়, কিন্তু তাকে সেই পারমিশনটি দেওয়া হয় না। তথ্যটি সম্পূর্ণভাবে কনফিডেন্সিয়াল থাকবে। তাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়াশিংটন ডিসিতে, অর্থাৎ প্রেসিডেন্ট নিজে তাদের সঙ্গে কথা বলবেন, কারণ অনেক সিরিয়াস একটি ম্যাটার, সম্পূর্ণ মানবজাতির অস্তিত্ব নিয়ে কথা। তারপর তাদের একটি প্লেনে করে হোয়াইট হাউসে নিয়ে আসা হয়। সেখানে জেনারেল থিমস তাদের সঙ্গে সাক্ষাৎ করে, যে পেন্টাগন থেকে এসেছে, এবং সাথে রয়েছে ডক্টর টেডি। তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ প্রেসিডেন্ট অনেক ব্যস্ত একজন মানুষ, কিন্তু প্রেসিডেন্ট তার নিজের কাজে এতই ব্যস্ত যে তার সঙ্গে দেখাই করা যাচ্ছে না। সময় অতিক্রম হতে থাকে এবং একটা সময় জেনারেল তাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসে, কিন্তু মজার ব্যাপার হলো এজন্য কিন্তু জেনারেল তাদের থেকে টাকাও নেয়। দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে এবং জেনারেল সেখান থেকে চলে যায় কারণ তার নাকি একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে। এদিকে কেটের খিদে লেগেছে, সে কারণে সে চলে যায় স্ন্যাক্স আনতে এবং জানতে পারে সেগুলো নাকি ফ্রি। হোয়াইট হাউসের সকল স্টাফদের জন্য খাবারগুলো রাখা হয়, কিন্তু জেনারেল তাদের থেকে এই ফ্রি খাবারগুলোর পরিবর্তেও টাকা নিয়েছে। কেট এই ব্যাপারটা মানতেই পারছে না যে একটি আর্মি জেনারেল যে পেন্টাগনে কাজ করে সে তাদের থেকে স্ন্যাক্সের টাকা নিল যেগুলো ফ্রি, মানে লোকটা কি লেভেলের ধান্দাবাজ। যাই হোক, তারপর জেসন নামক একজন লোক তাদের সঙ্গে সাক্ষাৎ করে। সে সেই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ, যে তাদের জানায় প্রেসিডেন্ট আজকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, তাদের কাল আসতে হবে। তারপর যে যার যার মতো বাড়িতে চলে যায়। পরের দিন তারা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে। তাদের হাতে অল্প কিছু সময় রয়েছে এই ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য। প্রফেসর মিন্ডি খুবই নার্ভাস কারণ সে বুঝতে পারছে না সে কিভাবে এত ভয়ানক একটি কথা প্রেসিডেন্টকে জানাবে। যাই হোক, মিন্ডি সবকিছু খুলে জানায়, কিন্তু তাদের কোনো রিয়াকশনই নেই। একটি বড় ধূমকেতু যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং কয়েক মাস পর পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে, এমন একটি ভয়ানক কথা জানার পরেও তারা বিষয়টাকে পাত্তা দিচ্ছে না, উল্টো মজা ঠাট্টা করছে। এমনকি আমরা প্রেসিডেন্টকে দেখি যে সেখানে স্মোক করছিল এবং সেই চিফ অফ স্টাফ মানে জেসন, সে কিন্তু প্রেসিডেন্টের নিজেরই ছেলে, অর্থাৎ নেপোটিজম। আমরা বুঝতে পারি সেখানে একটি নোংরা পলিটিক্স চলছে। সেই প্রেসিডেন্ট তাদেরকে বলে যে প্রতিদিন তার এমন 1000টা মিটিং করতে হয়। কখনো কেউ এলিয়েন ডিসকভার করে, নিউক্লিয়ার ওয়ার, প্লেগ, আরও নানান জিনিস। তো এত ইম্পর্টেন্ট বিষয় রেখে কোথা থেকে একটি ধূমকেতু পৃথিবীতে আসছে সেটা নিয়ে মাথা ঘামানোর নাকি তার সময় নেই। এমনকি প্রেসিডেন্ট মিন্ডিকে জিজ্ঞেস করে যে তারা কত % শিওর যে সেই ধূমকেতুটি পৃথিবীকে হিট করবে। মিন্ডি তখন জানায় যে কখনোই কোনো সায়েন্টিস্ট 100% শিওরিটি দেয় না, কিন্তু সেই ধূমকেতুটি যে পৃথিবীকে হিট করবে এটা শিওর। যেই কথা শুনে প্রেসিডেন্টের রিয়াকশন দেখে প্রফেসর মিন্ডি, কেট ও টেডি বুঝতে পারে তারা তাদের সময় নষ্ট করছে। ব্যাপারটা তাদের জন্য খুবই এম্বারেসিং ছিল যে তারা এত বড় একটি ডেঞ্জার ডিটেক্ট করেছে। কয়েক মাস পর সম্পূর্ণ মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, তারা সবাইকে জানাতে চায়, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করছে না। অন্যদিকে আমরা ব্যাশ নামক একটি প্রাইভেট কোম্পানি দেখতে পাই, যে কোম্পানির সিইও পিটার, যে তাদের কিছু নতুন সার্ভিস, কিছু নতুন ফিচার্স নিয়ে কথা বলছে। তার কাছেও কিন্তু সেই ধূমকেতুর রিপোর্টটি চলে এসেছে। অন্যদিকে আমরা কেট এবং মিন্ডিকে দেখতে পাই যাদের একটি মিটিংয়ে ডাকা হয়েছে এবং সেখানে একটি মানুষ কনফার্ম করে যে আসলেই সেই ধূমকেতুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নানা ইউনিভার্সিটির প্রফেসররাও সেম কথাই বলেছে। যদিও বিষয়টি
ব্যাপারটি খুবই কনফিডেন্সিয়াল। কেট ও মিন্ডি তারা কাউকে এই বিষয়টি জানাতে পারবে না, জানালেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এমন ভয়ানক কথা যদি মানুষ জানতে পারে, তাহলে পৃথিবীতে অনেক বড় একটি কেওয়াস লেগে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। ঠিক সেটাই তো আমরা দেখতে পাই। কেটের বয়ফ্রেন্ড ফ্লিপ এসেছে কেটের সঙ্গে দেখা করতে। সে কেটকে কনভিন্স করার চেষ্টা করছে তার ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য। আসলে ফ্লিপ কেটকে বিয়ে করতে চায়, কিন্তু কেটের মাথায় তো অন্য চিন্তা। কেট ফ্রাস্ট্রেটেড হয়ে ফ্লিপকে বলে দেয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেটা শুনতে পেয়ে সে কিছুক্ষণের জন্য লিটারেলি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর কেট এবং প্রফেসর মিন্ডি একটি মিডিয়া চ্যানেলে চলে যায়। আসলে প্রেসিডেন্ট এই ধূমকেতুর ব্যাপারটা সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়ে দিয়েছে, কিন্তু মানুষের তো সব সত্যি কথা জানতে হবে। ঠিক এই কারণেই কিন্তু এই মিডিয়া চ্যানেলগুলো তৈরি করা হয়েছিল, যাতে জনগণের কাছে সত্য পৌঁছায়। সেই মিডিয়া চ্যানেলে আমরা দুজন ফেমাস অ্যাঙ্করকে দেখতে পাই, জ্যাক ও ব্রি। তারা সেখানে খবর পড়ছে। কেট এবং মিন্ডিকে সেই শোতে ডাকা হয়েছে। আমরা সেখানে একজন ফেমাস সিঙ্গার রাইলি বিনাকেও দেখি, যার ব্রেকআপ হয়েছে। সে সেখানে এসেছে তার বয়ফ্রেন্ড ডিজে চেলোর সঙ্গে যে তার ব্রেকআপ হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। এবং আমরা দেখতে পাই সেই শোতেই ভিডিও কলে তাদের মধ্যে কথা বলিয়ে দেওয়া হয় এবং তাদের প্যাচাপও হয়ে যায়। মানে যত ধরনের আলতু ফালতু নিউজ রয়েছে সেগুলো টেলিকাস্ট করে মানুষকে খাইয়ে দেওয়া হচ্ছে। প্রফেসর মিন্ডি তাদেরকে কথাটি জানায় যে একটি ধূমকেতু আসছে পৃথিবীর দিকে এবং সম্পূর্ণ হিউম্যানিটি ডেঞ্জারে রয়েছে, কিন্তু তারা সেই কথাটি ইগনোর করে কিছু ফালতু প্রশ্ন করে, যেমন এলিয়েন কি আসলে রয়েছে কিনা ইত্যাদি। মানে তারা এমন সব প্রশ্ন করছে যাতে তাদের চ্যানেলের টিআরপি বাড়ে। যেগুলো দেখতে পেয়ে কেট এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সে চিৎকার করে ওঠে এবং বলতে থাকে কিছুদিন পর সম্পূর্ণ পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, তারা সবাই মরে যাবে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মানুষ কেন কথা বলছে না? সেখানে একটি এম্বারেসমেন্ট সিচুয়েশন তৈরি হয়, কারণ সেই শোটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল। যদিও প্রফেসর মিন্ডি কিছু ভালো ভালো কথা বলে বিষয়টা হ্যান্ডেল করে নেয়। আমরা লক্ষ্য করি যে সেই ফিমেল অ্যাঙ্কর সে কিন্তু আবার মিন্ডির সঙ্গে লাইন মারছে। যাই হোক, তাদেরকে সেই নিউজের ডেটাগুলো দেখানো হয়। তারা যে সেই ধূমকেতুর ব্যাপারে মানুষদেরকে সাবধান করেছে সেই ব্যাপারটি কেউ পছন্দই করেনি, এবং কেট যে সেই লাইভ শোতে চিৎকার করেছিল সেই ব্যাপারটা নিয়ে আবার অনেক মিম তৈরি হয়েছে। লোকে কেটকে নিয়ে হাসাহাসি করছে, নানান মিম শেয়ার করছে। অন্যদিকে প্রফেসর মিন্ডি লাইমলাইটে চলে এসেছে। লোকে তো তাকে হট সায়েন্টিস্ট বলে ডাকা শুরু করেছে। যাই হোক, তারপর আবারও একটা মিটিং হচ্ছে। তারা আলোচনা করছে যে কি কারণে এই ব্যাপারটাকে সর্ট আউট করা যাচ্ছে না। অন্যদিকে কেট বুঝতেই পারছে না যে মানুষ কেন এমনভাবে রিয়াক্ট করছে, মানুষ কেন ভয় পাচ্ছে না। পৃথিবী ধ্বংস হতে চলেছে এ কথাটা জানতে পেরে তো মানুষের ভয় পাওয়া উচিত। তারা কি তাদের ঠিক মতো বোঝাতে পারছে না? তখন তারা জানতে পারে যে সেই ধূমকেতু যে পৃথিবীকে হিট করবে এটা নাকি 100% সত্যি না। মনে আছে প্রেসিডেন্ট প্রফেসর মিন্ডিকে জিজ্ঞেস করেছিল যে এই ব্যাপারটা কত পার্সেন্ট সত্যি। নাসার হেড সায়েন্টিস্ট বিষয়টা কনফার্ম করেছে সেই ধূমকেতু যে পৃথিবীকে হিট করবে এই ব্যাপারটা 100% সত্যি না। কিন্তু মজার ব্যাপার হলো তারা সেই সায়েন্টিস্টের ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পারে যে সে ধূমকেতু নিয়ে এত বড় বড় জ্ঞান দিচ্ছে, অথচ তার অ্যাস্ট্রোনমি নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। সে জানেই না সে কি নিয়ে কথা বলছে। তারা আরও জানতে পারে যে সেই সায়েন্টিস্ট নাকি প্রেসিডেন্টের একজন পছন্দের সুপার ডোনার, অর্থাৎ ইলেকশনে প্রেসিডেন্টের ক্যাম্পেইনে সে টাকা ঢালে, এবং এভাবেই সে নাসার হেড সায়েন্টিস্ট হয়েছে। যাই হোক, কেট ফ্রাস্ট্রেটেড এই ব্যাপারটা নিয়ে যে সে কিভাবে মানুষদের বোঝাবে। ঠিক তখন তার বয়ফ্রেন্ড অর্থাৎ ফ্লিপ তাকে একটি টেক্সট করে। ইন্টারনেটে কেটকে নিয়ে যে এত হাসাহাসি হচ্ছে, এত নেগেটিভ কমেন্টস মানুষ পাস করছে, সে কারণে ফ্লিপ কেটের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তবে সেখানে ঘটেছে আরেক কাণ্ড। সেই প্রেসিডেন্টের একটি সেক্স স্ক্যান্ডেল লিক হয়েছে। একজন সুপ্রিম কোর্ট নমিনির সঙ্গে তার একটি ইন্টিমেট ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। পুরো আমেরিকা এখন তোলপাড়, মানুষ ভাবছে তারা কাকে ভোট করেছে। যাই হোক, আমরা প্রফেসর মিন্ডিকে দেখতে পাই যে ইন্টারনেটে মানুষদের বোঝানোর চেষ্টা করছে। তার বেশ ভালোই ফলোয়ার রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই তাকে পাগল ভাবছে। যেখানে নতুন একটি হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, মানুষ হ্যাশট্যাগ ডোন্ট বি স্ক্যার্ড শেয়ার করছে। ঠিক সে সময় প্রফেসর মিন্ডির বাড়িতে কয়েকজন পুলিশ উপস্থিত হয়। তারা তাকে অ্যারেস্ট করে। তবে শুধু মিন্ডি নয়, কেট এবং ডক্টর টেডিকেও সেমভাবে অ্যারেস্ট করা হয়েছে। আসলে প্রেসিডেন্ট তাদেরকে অ্যারেস্ট করিয়েছে, সে তাদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু প্রেসিডেন্ট তো তাদের কথা বিশ্বাস করেনি। তাহলে এখন কেন সে সাহায্য করতে চাইছে? আসলে প্রেসিডেন্টের একটা সেক্স স্ক্যান্ডেল বের হয়েছে, তার ইমেজ নষ্ট হয়ে গিয়েছে। ইমিডিয়েটলি ব্যাপারটা ধামাচাপা না দিলে সে তার ক্ষমতাটি হারাবে। সে কারণেই ব্যাপারটাকে ধামাচাপা দিতে সে মানুষের মাথায় এই ধূমকেতুর বিষয়টি ঢোকাবে। একটি এমার্জেন্সি ব্রডকাস্ট করা হয়, প্রেসিডেন্ট নিজে সেখানে বক্তৃতা দিচ্ছে। সে সেই ধূমকেতুর বিষয়টা কনফার্ম করে এবং জানায় তারা নিউক্লিয়ার স্ট্রাইক করে সেই ধূমকেতুকে ধ্বংস করবে এবং সম্পূর্ণ মানব জাতিকে বাঁচাবে। আমরা সেখানে প্রেসিডেন্টের চমৎকার অ্যাক্টিং স্কিল দেখি, যে স্পিচ দিতে দিতে কেঁদে ফেলেছে এবং মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এবার আর তার পার্টির বদনাম ছড়াবে না। মানুষ তখন দুটি দলে ডিভাইড হয়ে গিয়েছে।
একদল ভাবছে যে ধূমকেতু কিছুই নেই এবং অন্য দল ভাবছে যে এসব সত্যিই রয়েছে। অন্যদিকে প্রফেসর মিন্ডির জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। সে এখন প্রচুর ফেমাস, তাকে সেই মর্নিং টক শোতে রেগুলারলি ডাকা হচ্ছে এবং সেই অ্যাঙ্কর যে মিন্ডিকে লাইন মেরেছিল তার সঙ্গেও তার একটি অ্যাফেয়ার শুরু হয়েছে। দেখতে দেখতে সেই দিন চলে আসে যে দিন সেই ধূমকেতুকে ধ্বংস করা হবে। পুরো দেশের রিপোর্টাররা সেখানে গ্যাদার করেছে, সম্পূর্ণ বিষয়টা লাইভ পুরো বিশ্বে দেখানো হচ্ছে। মানুষেরা প্রে করছে এবং সেই রকেটগুলো লঞ্চ করা হয়। সফলভাবে সব কয়টি রকেট আকাশে উড়ে গিয়েছে। অন্যদিকে সেই স্থানে পিটার উপস্থিত হয়, সেই ব্যাশ কোম্পানির সিইও। সে প্রেসিডেন্টকে অন্য একটি রুমে নিয়ে যায় এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। ইন্টারনেটে নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে কিভাবে পৃথিবীকে বাঁচানো হচ্ছে, কিন্তু হুট করে রকেটগুলো তাদের দিক পরিবর্তন করে এবং সেই প্রত্যেকটা রকেটগুলো আবারও পৃথিবীতে ফিরে এসেছে। প্রতিটা মানুষ অবাক হয়ে যায় যে কি হলো। আমরা দেখতে পাই মিন্ডি, কেট ও টেডিকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। তারা আলোচনা করছে যে পিটার কে। আসলে পিটার হলো একজন বিলিয়নিয়ার, সে পৃথিবীর তৃতীয় সবথেকে ধনী ব্যক্তি। তারপর জেসন সেখানে আসে এবং কেট ও ডক্টর টিডিকে সেখানে রেখে প্রফেসর মিন্ডিকে সেখান থেকে নিয়ে যায়। প্রেসিডেন্ট আরেকটি মিটিং অ্যারেঞ্জ করেছে যেখানে প্রফেসর মিন্ডিও উপস্থিত রয়েছে। তখন আমরা জানতে পারি যে কেন সেই রকেটগুলো আবারও পৃথিবীতে ফেরত এসেছে। আসলে সেই মিশনটাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করা হয়েছে, কারণ পিটারের সায়েন্টিস্টরা জানতে পেরেছে সেই ধূমকেতুর মধ্যে অনেক রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে যাদের মূল্য প্রচুর। সেই এলিমেন্টগুলো আমাদের পৃথিবীর একদম নিচে রয়েছে, যার ফলে সেগুলোকে মাইন করা খুবই কষ্ট। সো সেই ধূমকেতুর মধ্যে থাকা এই মূল্যবান এলিমেন্টগুলো মানুষ পেয়ে গেলে প্রযুক্তি অনেক ধাপ এগিয়ে যাবে। কিন্তু সেই ধূমকেতু পৃথিবীতে হিট করলে পুরো মানব সভ্যতাই তো বিলুপ্ত হয়ে যাবে। সকল মানুষ যদি মরে যায় তাহলে প্রযুক্তি দিয়ে কি হবে? কিন্তু এরও একটি উপায় রয়েছে পিটারের কাছে। তারা রকেটের পরিবর্তে এবার কিছু ড্রোন পাঠাবে যেগুলো সেই ধূমকেতুর মধ্যে কিছু এক্সপ্লোসিভ ইমপ্ল্যান্ট করে দেবে। সেগুলো ব্লাস্ট করলে সেই ধূমকেতুটি সম্পূর্ণভাবে ধ্বংস হবে না, তার কিছু অংশগুলো বেঁচে থাকবে এবং সেই ধূমকেতুর অংশগুলো যখন সমুদ্রে পড়বে তখন সেখান থেকে সেই এলিমেন্টসগুলো উদ্ধার করা হবে। প্রফেসরের কাছে এই আইডিয়াটা ভালো লেগেছে। সে তার বন্ধুদের এই ব্যাপারটা জানায়, কিন্তু তারা ব্যাপারটা মানতেই চাইছে না, কারণ জিনিসটি খুবই রিস্কি। যদি তাদের প্ল্যান ফেল হয় তাহলে সম্পূর্ণ মানবজাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেট সেখানে তার টেম্পার হারায় এবং সেই বারে সকলকে চিৎকার করে সব সত্যি কথাগুলো জানিয়ে দেয় যে পুরো মানবজাতির মাথায় এত বড় বিপদ, সেখান থেকেও সরকার লাভবান হওয়ার চেষ্টা করছে। যে কথাগুলো জানতে পেরে পাবলিক রেগে গিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সেই বারে ভাঙচুর শুরু করে এবং যার ফলে কেটকে অ্যারেস্ট করা হয়, কারণ সে একটি কনফিডেন্সিয়াল তথ্য সবার সঙ্গে শেয়ার করেছে। কিন্তু সৌভাগ্যবশত তার উপর কোনো কেস করা হয়নি, কিন্তু এবার থেকে তার অনেকগুলো রুলস মেনে চলতে হবে। সে বাসা থেকে বেশি একটা বাইরে বের হতে পারবে না এবং সেই ধূমকেতু বা সেই ব্যাশ নামক কোম্পানির ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলতে পারবে না। অন্যদিকে প্রফেসর মিন্ডিকে হোয়াইট হাউসের চিফ সায়েন্স অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হয়েছে এবং প্রফেসর মিন্ডি কিন্তু বিবাহিত ছিল। সে ব্রির সঙ্গে তার ওয়াইফকে চিট করছিল, যেটা তার ওয়াইফ হাতে নাতে ধরে ফেলে। অন্যদিকে কেট একটি গ্রোসারি স্টোরে কাজ করছে। একজন পিএইচডি করা মেয়ে এই কাজ করছে, মানে তার কতটা খারাপ অবস্থা। ওয়েল সেই মুহূর্তে সেই স্টোরে কিছু ছেলে আসে এবং তারা কেটকে দেখে চিনতে পেরে যায়। আমরা তখন জানতে পারি তারা নাকি কেটকে সাপোর্ট করে এবং তাদের সঙ্গে চিল করার জন্য তাকে ইনভাইট করে। অন্যদিকে মিন্ডি ব্যাশ কোম্পানি সেই ড্রোনটি দেখছে যেটি সেই ধূমকেতুর মধ্যে এক্সপ্লোসিভ লাগাবে, কিন্তু কথা হচ্ছে সেটার প্রপার কোনো রিভিউ হয়নি, মানে সেটা যে আসলেই কাজ করবে কিনা তার কোনো সোশ্যাল রিভিউ নেই। তারপরেও প্রেসিডেন্ট সেটাকে অ্যাপ্রুভ করেছে। প্রফেসর মিন্ডি তখন রিয়েলাইজ করে যে সে ভুল মানুষদের সঙ্গে রয়েছে, পৃথিবী ধ্বংস হবেই। অন্যদিকে কেটও গিয়েছে একটু চিল করার জন্য। তারপর প্রফেসর মিন্ডি তার সম্পূর্ণ ফ্রাস্ট্রেশন সেই টক শোতে ঝেড়ে দেয় যে একটি পাহাড়ের সাইজের ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, কিন্তু সেই ব্যাপারটা কেউ সিরিয়াসলি নিচ্ছে না। যেটা বলার পর তাকেও অ্যারেস্ট করা হয়। কিন্তু এখন সেই ধূমকেতুটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, সেটা পৃথিবীর এত কাছে চলে এসেছে যে সেটাকে এখন মানুষ দেখতে পারবে। প্রফেসর মিন্ডি যখন ড্রাইভ করে বাড়িতে ফিরছিল তখন সে ধূমকেতুটি দেখতে পায়, যেটি একটি উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছে। কেটও সেটি দেখতে পায়। মিন্ডি রাস্তার মাঝখানে চিৎকার করে লোকদের আকাশে দেখতে বলে যে এখন তো সবার বিশ্বাস হয়েছে, মানুষজন সত্যিটা জানা শুরু করেছে। ভিডিও ভাইরাল হচ্ছে এবং ইন্টারনেটে একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে, লুক আপ, মানে ওপরে তাকাও, তাহলে সত্যিটা জানতে পারবে। অন্যদিকে সেই প্রেসিডেন্ট এই ট্রেন্ডের একটি কাউন্টার ট্রেন্ড চালাচ্ছে, যেটা হলো ডোন্ট লুক আপ, ওপরে তাকিও না। এবং অবাক করা বিষয় হলো অনেকেই তাকে সাপোর্ট করছে। এই ধূমকেতু নিয়ে একটি মুভিও বানানো হচ্ছে যেখানে অভিনয় করবেন ক্রিস ইভান্স, যাকে আমরা সবাই ক্যাপ্টেন আমেরিকা নামে চিনি। যাই হোক, সেই মুহূর্তে ডক্টর টিডি একটি দুঃসংবাদ পায়। আসলে আমেরিকা তো ধূমকেতু থেকে সেই মূল্যবান এলিমেন্টসগুলো মাইনিং করবে, কিন্তু তারা অন্য কোনো দেশকে তার ভাগ দেবে না। সে কারণে চায়না, রাশিয়া ও ইন্ডিয়া মিলে একটি আলাদা মিশন করছিল। তারা সেই ধূমকেতুকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মিশন করছিল, যাতে আমেরিকা লাভবান হতে না পারে। কিন্তু সেই মিশন করার সময় রাশিয়ার লঞ্চ প্যাডে একটি বিস্ফোরণ হয় এবং মিশনটি ব্যর্থ হয়।
অর্থাৎ বর্তমানে সম্পূর্ণ মানবজাতির অস্তিত্ব এখন ব্যাশ নামক কোম্পানির হাতে। তারা ব্যর্থ হলে সম্পূর্ণ মানবজাতি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ডোন্ট লুক আপ মুভমেন্ট এখনও চলছে, কিন্তু একটি মানুষ এই ধূমকেতুটি স্পষ্টভাবে দেখতে পায়, যেটি পৃথিবীর আরও কাছে চলে এসেছে। মানুষ ভয়তে পাগল হয়ে গিয়েছে। কেট এবং মিন্ডি বাড়িতে ফিরছে। তাদের সাথে ছিল সেই ছেলেটি যার সঙ্গে কেটের গ্রোসারি স্টোরে পরিচয় হয়েছিল। বর্তমানে সে কেটের বয়ফ্রেন্ড। রাস্তায় কোনো মানুষজন নেই, শপিং মল ফাঁকা। সেই সুযোগে তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়। ফাইনালি মিন্ডি বাড়িতে ফিরে এসেছে। তার সামনে ছিল তার স্ত্রী, যার সঙ্গে সে চিট করেছিল, কিন্তু তার স্ত্রী তাকে ক্ষমা করে দিয়েছে। অন্যদিকে সেই ড্রোনগুলো লঞ্চ করা হয়, বাট শুরুতেই কয়েকটি ড্রোন ম্যালফাংশন করে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণের ড্রোন রয়েছে। তারপর সেই ড্রোনগুলো সেই ধূমকেতুর সাথে অ্যাটাচ হয়ে যায়। অন্যদিকে প্রফেসর মিন্ডি তার সম্পূর্ণ ফ্যামিলির সঙ্গে রান্না করছে। আমরা ডক্টর টেডিকে দেখতে পাই, যেও ঠিক সময় সেখানে প্রবেশ করে। তারা একসাথে ডিনার করবে বলে রেডি হচ্ছে, কারণ হয়তো এটাই তাদের শেষ মিল হতে পারে। অন্যদিকে সেই ব্যাশ কোম্পানির মিশন ব্যর্থ হয়েছে, তাদের ড্রোনগুলো কাজ করেনি। পিটার তখন ওয়াশরুমের নাম করে সেখান থেকে চলে যায় এবং তার কিছুক্ষণ পরেই প্রেসিডেন্টও সেই রুম ত্যাগ করে। সেখানকার স্টাফগুলোও বুঝে গিয়েছে যে সবকিছু শেষ, সেজন্য সবাই যার যার পরিবারের সঙ্গে দেখা করতে চলে যায়। তারপর প্রেসিডেন্ট মিন্ডিকে কল করে। সে জানায় তাদের মিশনটি ব্যর্থ হয়েছে। তাদের কাছে একটি স্পেসশিপ রয়েছে, যেটাতে করে তারা নতুন গ্রহের উদ্দেশ্যে যাবে। প্রফেসর চাইলে তার পরিবার নিয়ে তাদের সঙ্গে যেতে পারে, কিন্তু মিন্ডি না করে দেয়, কারণ সে এই শেষ সময়টা তার পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটাতে চায়। তারা আবারও একসাথে টেবিলে বসে এবং প্রে করতে শুরু করে। যারা খবরটাকে লাইভ টেলিকাস্ট করছিল সেই চ্যানেলেও দৌড়াদৌড়ি লেগে গিয়েছে। মানুষ পাগল হয়ে গিয়েছে, আইনের কোনো অস্তিত্ব নেই, কারণ আজকেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা সেই ধূমকেতুটি দেখতে পাই, যেটা পৃথিবীর অনেক কাছে চলে এসেছে। বিভিন্ন দেশের মানুষ সেটা দেখছে এবং ফাইনালি সেটি পৃথিবীকে হিট করে এবং মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যায়। আমরা ব্যাশ কোম্পানির সেই শাটেলটি দেখতে পাই, যেটি পৃথিবী ত্যাগ করে রওনা দিয়েছে নতুন একটি গ্রহের উদ্দেশ্যে। প্রায় 22,740 বছর পর সেই শাটেলটি একটি নতুন গ্রহ খুঁজে পেয়েছে মানুষের বসবাসের জন্য। এতদিন তারা ক্রায়োজেনিক স্লিপে ছিল। তারপর তারা সবাই বাহিরে বের হয় এবং এত সুন্দর গ্রহ দেখতে পেয়ে তারা সবাই খুশি। কিন্তু সেখানে কিছু হিংস্র এলিয়েন ছিল, যারা মানুষের উপরে আক্রমণ করে দেয়। মানে বোঝানো হয়েছে যে যেটুকু মানুষ বেঁচে ছিল তারাও মারা গিয়েছে। অর্থাৎ পুরো মানবজাতি তাদের লোভের কারণেই বিলুপ্ত হয়ে গিয়েছে এবং মুভিটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে সেটিও জানাতে ভুলবেন না। আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।